আজকে সর্বোচ্চ ভাই কম দামে রেডি বকনা দেবো ভাই। সর্বোচ্চ কম দামে রেডি বকনা, সর্বোচ্চ কম দামে ভাই। আশা করি ভাই এই পাবনা জেলা ঈশ্বরদী এমন কম দামে ভাই রেডি বকনা কেউ দিতে পারবে না। আজকে সর্বোচ্চ কম দামে থেকে এই ধরনের রেডি বকনা। জি ভাই, প্রত্যেকটা বাচ্চাই রেডি ভাই, 2-1 মাসের ভিতরে ভাই এটা চলে আসবে প্রত্যেকটা বাচ্চা ভাই। বলতেছেন রেট আজকে কম থাকবে? হ্যাঁ ভাই, সর্বোচ্চ ভাই কম থাকবে। তো চল গরুগুলো দর্শক দেখাই আমরা। চলেন ভাই সিরিয়ালে প্রথমে একটা গরু নিয়ে আসছেন ভাই, এটা কি জাতের গরু ভাই? ভাই এটা একটা পিওর অস্ট্রেলিয়া জাতের গরু ভাই। পিওর অস্ট্রেলিয়ান বকনা? জি ভাই, পিওর অস্ট্রেলিয়ান বকনা ভাই। এটা হলো গান সে পুরান গরু ভাই, যে দর্শক ভাই দেখবে, দেখে আগে বাপ দাদারে দেখাতে হবে যে এটা অস্ট্রেলিয়ান কি জাত ভাই। এটা পিওর অস্ট্রেলিয়া জাতের বকনা? জি ভাই, আসলে এখন ভাই হলস্টাইন ফ্রিজিয়ান ফ্ল্যাগবি এগুলা নিয়ে সারি ভাই এই যাত্রা ভাই হারাই গেছে, এখন আর পাওয়াই যায় না, খুবই রেয়ার একটা গরু ভাই। এটা বয়স কেমন ভাই? এটা একদম রেডি ভাই, এটা 14 মাসের মতো বয়স আছে ভাই, একদম রেডি, যে কোনো মুহূর্তে হিটে আসবে, যে কোনো মুহূর্তে হিটে আসতে। পিওর বিয়ার্ড অস্ট্রেলিয়া ব্রিডের একটা গরু, অস্ট্রেলিয়ান ব্রিডের গরু ভাই। বাচ্চাটা দেখান, মাজাতে কি ভারী, মাজা থেকে ঘাড় অবধি একদম স্ট্রেট। এটা নিপেলে দর্শক দেখা যায় না? হ্যাঁ ভাই, এটা নিপেলের আর কি দেখাবো ভাই, এটা দেখেন দর্শক ভাই দেখলে বুঝতে পারে ভাই এর উলানের কি পরিমাণ জায়গা আছে। হ্যাঁ, পর্যাপ্ত ঝোল আছে, যে দর্শক ভাই নিবে ভাই দেখলে বুঝতে পারবে। দুধের জায়গাটা থাকা লাগবে ভাই, দুধ আসবে কোথায় থেকে? দুধের জায়গাটা থাকা লাগবে, জায়গা থাকলেই ভাই দুধ আসবে, জায়গা না থাকলে দুধ আসবে, জায়গা না থাকলে দুধ আসবে না ভাই। দুইটা জায়গাটা দেখতে হবে, যে দুইটা থুরার মাঝখানে ফাঁকটা কতখানি দেখছেন? যখন উলানটা ছাড়বে তখন ভাই আরো ফাঁক হয়ে যাবে, বিশাল একটা উলানের একটা গরু হবে ভাই। মাশাআল্লাহ। এই পারে পিনটা দেখাই, অস্ট্রেলিয়া গরু সাধারণত দুই পারে একই রকম থাকে। দুই পারে একই রকম থাকে ভাই, এগুলা খুরগুলা ভাই সাদা থাকে আর পুরাটাই ভাই কালো থাকে ভাই। ভাই এটার দামটা কেমন নির্ধারণ করছেন? ভাই এটার দাম পড়বে 1,15,000 টাকা ভাই। 1,15,000 টাকা অস্ট্রেলিয়ান রেডি বকনা? 1,15,000 টাকা অস্ট্রেলিয়ান রেডি বকনা। আসলে ভাই অস্ট্রেলিয়ান গরুটা পাওয়াই যায় না ভাই, তারপরেও একটা খুব ইয়াতে ভাই আমি মিলাইতে পারছি। দর্শক ভাই দেখে জাতমান বিবেচনা করে নিতে পারবে ইনশাআল্লাহ। 1,15,000 টাকা? জি ভাই, এটা হচ্ছে এক নাম্বার বাচ্চা। পরবর্তী দর্শক দেখাই আমরা। চলো ভাইজান, পরবর্তীটা গরু নিয়ে আসছেন সিরিয়াল নাম্বার 2, একটি লম্বা প্রকৃতির গরু ভাই, এটা কি জাতের গরু ভাই? ভাই এটা একটা পিওর ব্রিডের ভাই, হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। পিওর ব্রিড হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ ভাই, বাচ্চাটা দেখান যে মাজার থেকে ঘাড় অবধি পরিমাণ ভাই কি পরিমাণ, গরুটার টান আর পিনটা কি ভাই, খুবই একটা কোয়ালিটিফুল বাচ্চা ভাই। এটা তোমার রেডি বকনা ভাই? জি ভাই, এটা একদম রেডি বকনা ভাই, যে কোনো মতে হিটে আসতে পারে, যে কোনো মুহূর্তে হেঁটে আসবে ভাই। এগুলো তোমার হলস্টাইন ফ্রিজিয়ান তোমরা দুধ উৎপাদনের জন্য বেস্ট? হ্যাঁ ভাই, দুধ উৎপাদনের জন্য ভাই বেস্ট ভাই, এর উপরে ভাই কেউ দুধ দিবে না ভাই, খুবই একটা কোয়ালিটিফুল বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ভালো পার্সেন্ট করে? হ্যাঁ ভালো পার্সেন্ট ভাই, দর্শক ভাই বলবে ভাই, আমি বললে তো হবে না, দর্শক ভাই দেখে যদি জাতমান ভালো হয় তাহলে কারণ আমার কাছে ভালো ভাই। এটার মাজাটা সুন্দর। হ্যাঁ, খুবই একটা কোয়ালিটিফুল বাচ্চা ভাই। দেখেন মাজার ভি শেপটা ভাই একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, দেখছেন? এটা নিপিলটা দর্শক দেখা দিয়েন। এটা নিপিলটা দেখান দর্শকে, যে উলানের জায়গাটা কি দেখছেন? দুধ আসবে কোথা থেকে? জায়গা না থাকলে দুধ আসবে কোথায় থেকে ভাই? পর্যাপ্ত জায়গা আছে, পর্যাপ্ত জায়গা আছে ভাই। মাশাআল্লাহ। এটা এবার সাবাদ দেন দর্শক, এবারে দেখাই। এই পিনটা দেখান, দুই পারে কালার প্রিন্ট একই রকম আসছে, একই রকম প্রিন্ট। আর বাচ্চাটা দাঁড়ানোর গেটআপ, খাওয়া দাওয়ার দিক দিয়ে ভাই কোনো দিক দিয়ে কমতি নাই ভাই। ভাই সিরিয়াল নাম্বার 2, এটার দামটা কেমন নির্ধারণ করছেন ভাই? এটার দাম পড়বে আপনার 1,05,000 টাকা ভাই। 1,05,000 টাকা? জি ভাই, আলোচনা সাপেক্ষে নিতে পারবে, আলোচনার সুযোগ আছে। জি ভাই, বাচ্চাটা দেখান, যে বাচ্চার পাওটা দেখান, যে কি পরিমাণ ভাই মোটা মোটা, পায়ের যে ফাঁকটা দেখছেন, ডিস্টেন্সটা, দুধের উলানটা যখন ছাড়বে ভাই সেখন গরুটার পাওটা কি ইয়া থাকবে। এমনিতে নিপিলগুলো দেখা যাচ্ছে দর্শক? এমনিতেই নিপিলগুলো দেখা যাচ্ছে ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চামড়াগুলো খুব পাতলা ভাই। ভাই দামটা বলে দেন। হ্যাঁ, এটার দাম পড়বে 1,05,000 টাকা ভাই। সিরিয়াল নাম্বার 2? জি। পরবর্তী 3 নাম্বার দর্শক দেখাই আমরা। চলো গরু নিয়ে আসছেন ভাই সিরিয়াল নাম্বার 3 ভাই, এটা কি জাতের গরু ভাই? ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই, পিওর ব্রিডের বাচ্চা ভাই। এটার বয়স কেমন আছে ভাই? হ্যাঁ, এটার বয়স আছে আপনার 13 মাসের মতো বয়স আছে ভাই, 12-13 মাসের মতো বয়স আছে। অল্প কিছুদিনের মধ্যে হিটে চলে আসবে? জি ভাই, অল্প কিছুদিনের মধ্যে হিটে আসবে। একটা দর্শক ভাই নিয়ে যায় স্যার, ওর বাসায় যায় স্যার, একটা ইয়াটা সেটআপটা করতে ভাই গরুগুলো হিটে চলে আসবে। কিম রিজিং লিভার টনিক দিতে দিতে ভাই গরুগুলো হিটে চলে আসবে। আর বাসায় গিয়ে রেস্ট পেলে গরুগুলো হিটে চলে আসবে? ভাই বাসায় গিয়ে রেস্ট পেলে ইনশাআল্লাহ গরুগুলো হিটে চলে আসবে। আসলে এটা রেডি বকনা, জাতে হলস্টাইন ফ্রিজিয়ান? জি ভাই, জাতে হলস্টাইন ফ্রিজিয়ান। মাথাটা দেখাই আমরা, যে মাথাটা কি পরিমাণে ছোট, কানগুলো ছোট ছোট, পরিপূর্ণ সুস্থ সবল। জি ভাই, পরিপূর্ণ সুস্থ সবল ভাই, কোনো দিক দিয়ে ভাই কোনো কিছু কমতি নাই ভাই। মাথাটা দেখাই আমরা, সুন্দর ভারী মাজা। হ্যাঁ ভাই, সুন্দর ভারী মাজা। এই পিসটার প্রিন্টটা দেখান, দুই পারে কালার প্রিন্ট একই রকম আসছে? দুই পারে কালার প্রিন্ট ভাই একই রকম আসছে। মাথা দুই পারে কালার প্রিন্ট ভাই। এটা নিপিলটা দেখা দেন আমাদের। এটা দেখান, এটাও 4টা নিপিল 4 জায়গায় আছে? 4টা নিপুল 4 জায়গায় আছে, উলানের জায়গাটা অনেক আছে ভাই, দর্শক ভাই দেখলে বুঝতে পারবে ভাই। এটার দামটা কেমন নির্ধারণ করছেন ভাই? এটার দাম পড়বে ভাই আপনার 1,02,000 টাকা ভাই। 1,02,000 টাকা রেডি বকনা? জি ভাই, 1,02,000 টাকা রেডি বকনা ভাই। অনেকে কিন্তু রেডি বকনা ভাই 1,30,000, 35,000, 40 করে চাই। হ্যাঁ ভাই, 30, 35, 40 চাই ভাই, কিন্তু আমার ভাই কমে কিনা ভাই আমি কমাই দেবো। প্রথমেই ভাই বলছি যে পাবনা জেলা ঈশ্বরদী ভাই এত কমে ভাই রেডি বকনা কেউ দিতে পারবে না। 1,02,000 টাকা রেডি বকনা? জি ভাই, রেডি বকনা। এটা ছিল 3 নাম্বার। জি ভাই, তো 4 নাম্বারটা দেখাই আমরা। ভাইজান পরবর্তীটা গরু নিয়ে আসছেন সিরিয়াল নাম্বার 4 ভাই, এটা জাত মান এবং বয়সটা বলে দিয়েন।
ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা ভাই, খুবই একটা কোয়ালিটিফুল বাচ্চা ভাই। জাতে হলস্টাইন ফ্রিজিয়ান। জি ভাই জাতে হলস্টাইন। এটা বয়স কেমন আছে? এটার বয়স আছে ভাই 10 থেকে 11 মাসের মতো বয়স আছে ভাই। পরিপূর্ণ তো সুস্থ সবল? জি ভাই পরিপূর্ণ সুস্থ সবল ভাই। বাচ্চাটা দেখান যে বাচ্চাটার গ্রোথ কি, পাগুলো একদম স্ট্রেট ফর স্ট্রেট, মাথাটা একটু ছোট্ট একটা ফুটবলের মতো মাথা, কানগুলো ছোট ছোট, গলাটা শুরু আছে ভাই। হলস্টাইন ফ্রিজিয়ানের যে বৈশিষ্ট্যটা থাকার দরকার ইনশাআল্লাহ এর ভিতরে ভাই সম্পূর্ণ বৈশিষ্ট্যটা আছে। এটা নিপিলটা দর্শক দেখাই দিই আমরা। হ্যাঁ এটা নিপুলটা দেখান। এটা 4টা নিপিল 4 জায়গায় আছে। হ্যাঁ ভাই এই 4টা নিপুল 4 জায়গায় আছে। উলানটা দেখান যে উলানের জায়গাটা কি দেখছেন, যে দর্শক ভাই নিবে যে জাতমান দুধটা আসবে কোথায় থেকে ভাই, উলানের জায়গাটা দেখা লাগবে। মাজাটা দেখাই আমরা ভাই, মাজাটা দেখাই। মাজাটা দেখান, মাজাটা কি পরিমাণ একটা ভারী গরু ভাই, ভারী মাজার গরু। জি ভাই অনেক ভারী মাজার একটা গরু ভাই। মাশাআল্লাহ দুই পারে কালার প্রিন্ট একই রকম আসছে। হ্যাঁ ভাই দুই পারে কালার প্রিন্ট ভাই একই রকম আসছে ভাই। এর মাটাও ছিল ভাই সেম এমন প্রিন্টেরই। সবচেয়ে বড় দামটা কেমন নির্ধারণ করছেন? ভাই এটার দাম পড়বে আপনার 95,000 টাকা ভাই। 95,000 টাকা? জি ভাই। দরদামের সুযোগ আছে কিনা? জি ভাই দরদাম করে নিতে পারবেন ইনশাআল্লাহ। এটা ছিল 4 নাম্বার। জি তো আজকে আসলে 4টায় থাকবে। জি ভাই আজকে 4টা বাচ্চা দেখাবো। আপনার যে এক এক করে পর্যায়ক্রমে গরু দেখলাম 4টা। জি ভাই। প্রথমেই বললেন যে হচ্ছে কম দামের মধ্যে রেডি বকনা। জি ভাই। দর্শকে দেখলাম, দর্শক জাতমান বিবেচনা করবে। জি ভাই জাতমান বিবেচনা করে দামটাও বিবেচনা করবে ভাই, যে কম দাম বলছি জাতটা বিবেচনা করবে, দামটাও বিবেচনা করবে। আরো 5টা খামার দেখবে, দেখে যদি কম দাম হয় ইনশাআল্লাহ তাহলে আমার থেকে নিতে পারবে। জি ভাই স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে, এটা আপনার নাম্বার? জি ভাই ওটা আমার নাম্বার। ঠিকানা পয়সাটা বলে দেন ভাই। আমার ঠিকানা ভাই পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম, হাটের পূর্ব পাশে ভাই। জি জি স্ক্রিনে পাশে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারো জি গরুগুলা। ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে হবে। দর্শক ভাই যেখান থেকে ক্রয় করুক ভাই, গরুগুলা জাতমান দেখতে হবে ভাই, জাতমান কোয়ালিটিটা দেখতে হবে। জাতমান কোয়ালিটি দেখে ভাই ক্রয় করলে অবশ্যই ভাই ডেরি সেক্টরে টেকে থাকা যাবে। আমরা বলি ভাই আগে জাত চিনুন পরে গরু কিনুন। আগে জাত চেনে না পরে গরু কিনেন ভাই। গরু কিনা লাগবে না ভাই, খামারে এসে দেখেন কোন জাতের গরুটার দুধ বেশি হয়। যারা গাভী লালন পালন করে তাদের সাথে পরামর্শ করেন কোন জাতের গরুটার দুধ বেশি হয়, কেমন সিমটম দেখে গরু কিনলে দুধ বেশি হয়, এগুলো আগে দেখেন, দেখে তারপরে ভাই গরু ক্রয় করেন। ঠিক আছে ভাইজান, মূল্যবান সময় দিয়ে আপনার গরুগুলো দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।